পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার দপ্তরের অর্থানুকূল্যে দুর্গাপুর মহকুমা হাসপাতালে অত্যাধুনিক মানের সিটি স্ক্যান পরিষেবার উদ্বোধন। মন্ত্রী প্রদীপ মজুমদার বিনামূল্যে এই সিটি স্ক্যান পরিষেবার উদ্বোধন করেন। সরকারি হাসপাতালে হবে সিটি স্ক্যান বিনা পয়সায়। দুর্গাপুর মহকুমা হাসপাতালে সেই পরিষেবারই উদ্বোধন হলো। উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়। দুর্গাপুর মহকুমা হাসপাতালে পশ্চিম বর্ধমানের পাশাপাশি বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানের বেশ কিছু এলাকার মানুষ আসেন চিকিৎসা করাতে। আর্থিক অনটনের জন্য বাইরে সিটি স্ক্যান করাতে অনেকেরই সমস্যা হতো। সেই সমস্যার কথা মাথায় রেখে দুর্গাপুর মহকুমা হাসপাতালে শুরু হলো নিজস্ব সিটি স্ক্যান পরিষেবা। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অর্থানুকূল্যে অত্যাধুনিক মানের এই মেশিন বসানো হয়। এই সিটি স্ক্যান মেশিন চালানোর জন্য দুর্গাপুরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের বেশ কিছু টেকনিশিয়ান কাজ করবে। এই প্রসঙ্গে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, দুর্গাপুর মহকুমা হাসপাতালে 18 স্লাইস স্ক্যান পরিষেবা আজ থেকে শুরু হলো। বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের মানুষ এই হাসপাতালে পরিষেবা পাবে। সারা রাজ্য জুড়ে সরকারি হাসপাতালে চিকিৎসা পরিকাঠামো উন্নত হচ্ছে। আগামী দিনে আরো উন্নত হবে সরকারি হাসপাতাল। 18 স্লাইস স্ক্যানের পরিষেবা আজ থেকে এখানে সংযোজিত হলো। সারা রাজ্যে যেভাবে আমাদের সরকারি হাসপাতাল এবং সরকারি উদ্যোগে ব্যবস্থাপনায় যেভাবে স্বাস্থ্য পরিষেবার ব্যাপ্তি এবং গুণগত মান বৃদ্ধি পাচ্ছে, তা সকলেই সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনারা জানতে পারেন। বিগত কয়েক বছরে আমরা যা দেখেছি, এটাও আমাদের একটা বিরাট আকাঙ্ক্ষা ছিল যে এখানে যত রোগীরা আসেন, শুধু দুর্গাপুর বা পার্শ্ববর্তী ব্লক এর বা মহকুমার নয়, আমরা অন্য অন্য পার্শ্ববর্তী জেলার থেকেও অনেক দুস্থ রোগীরা এখানে আসেন। সেই জন্যে তাদের পক্ষে আজকালকার যে অপরিহার্য পরীক্ষাগুলো হয় স্বাস্থ্য পরিষেবাকে সঠিকভাবে পরিচালিত করার জন্যে, সেগুলোর জন্যে তারা অনেক অসুবিধায় পড়েন। আমরা ইলেকট্রনিক এক্সরের ব্যবস্থা করেছিলাম, আমরা এখানে স্ক্যানের জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু যে সময় আমরা অনুরোধ করি তখন পশ্চিমবঙ্গে সুপার স্পেশালিটি হাসপাতাল ছাড়া এই পরিষেবা দেওয়ার ব্যবস্থা ছিল না। অন্যদিকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত বলেন, সুপার স্পেশালিটি হাসপাতাল ছাড়া এরকম সুবিধা কোনো হাসপাতালেই থাকে না। দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুপার স্পেশালিটি হাসপাতালের মতো পরিষেবা পাওয়া যাচ্ছে। আরো একটি নতুন পরিষেবা যোগ হলো। স্বভাবতই দুর্গাপুর সহ পার্শ্ববর্তী জেলার মানুষও উপকৃত হবে। কি লাভ, একটা সিটি স্ক্যান যন্ত্র এত সুন্দর হলো, এবং এটা আপনাদের যেটা জানা দরকার যে মানে ওয়েস্ট বেঙ্গলে সুপার স্পেশালিটি হসপিটাল ছাড়া এই ফেসিলিটি কিন্তু কোথাও হয় না। তা আমাদের হসপিটাল কিন্তু সাব ডিভিশন হসপিটাল হিসাবে এটা ওয়ান অফ দ্য ফার্স্টেস্ট হিসাবে এটা আমরা পেলাম, এবং এটার জন্য আমরা সত্যি সত্যি সরকারের কাছে কৃতজ্ঞ। অনেক প্রচেষ্টার ফল, এবং ডেভেলপমেন্ট দেখুন হচ্ছে, আরও অনেক কিছু হবে। আপনাদেরকে আগেও বলেছি কিছুদিনের মধ্যে আমরা ল্যাপ্রোস্কোপিক মেশিনও চলে আসবে। আমরা ব্লাড সেপারেশন ইউনিটের জন্য করা আছে, আমরা ফলো আপ করছি। আমরা আশা করি সেটাও এই বছরের মধ্যে করে দেবো। দেখা যাক, সব এমআরআইয়ের জন্য পরবর্তীকালে চেষ্টা করব। আমরা এটাকে একটা সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব যেই জায়গায় সাধারণ মানুষের খুব দরকার। এই যে সিটি স্ক্যানটা বিনা পয়সায় হবে, আপনি চিন্তা করুন এটা সাধারণ লোকের মানে কত উপকার হতে পারে, কত ভালো ডায়াগনস্টিক হতে পারে। ব্যাস এইটুকুই আপনাদের কাছে প্রার্থনা যে ব্যাস আপনাদের সহযোগিতাটা সত্যি দরকার। এই সহযোগিতাটা রাখবেন, তাহলেই হবে, পাশে থাকবে। এটা কোনো বেসরকারি উদ্যোগ, পুরোপুরি সরকারি উদ্যোগ, কিন্তু এই যে ডায়াগনস্টিক এটা করবো, আপনারা সেটা করবে, সাপোর্টটা সেটা একটা সার্ভিস সাপোর্ট সেটা তারা করবে। তার বিল তারা গভর্নমেন্ট থেকে কালেক্ট করবে, নট ফ্রম কমন পিপল, যারা আমাদের পেশেন্ট তাদের থেকে না। এটা পুরোপুরি সরকারি উদ্যোগ, টোটাল খরচাটা সরকারি, পুরোপুরি সরকারি। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস।